তোমার গলার স্বর শুনে আমার সারা শরীরে শিহরণ জেগে উঠছে। এই তুমি মিষ্টি মিষ্টি করে কথা বলো না, আমার ইচ্ছে করে ফোনের মধ্যে ঢুকে তোমাকে চুমু খেয়ে আসি। সত্যি তুমি আমার ড্রিম গার্ল। তুমি মিথ্যে কথা বলছো। মিথ্যে কথা বলছি না আমি। আর যখন তুমি এভাবে হাসতে থাকো, কি বলবো, আমার মনটা করে উড়ু উড়ু। তুমি একবার আমার সাথে দেখা করো না। কতদিন আর এভাবে আমরা ফোনে ফোনে কথা বলবো। একবার আমার সাথে দেখা করে আমার স্বপ্নটা সত্যি করো। আমি তোমার সাথে দেখা করতে পারবো না, কারণ আমি খুব গরিব, আমার কাছে টাকাই নেই। আর তুমি তো খুব বড় লোক। তুমি এসব কি কথা বলছো? আমি তোমার জন্য নিজের জীবন পর্যন্ত দিতে পারি। তোমার জীবন নিয়ে আমি কি করব প্রিয়তম? বাঁচার জন্য তো টাকার দরকার না? আমাদের ভালোবাসার মাঝে টাকা আসবে না অনু। বলো তোমার কত টাকা চাই, আমি দেব। কালকে যখন আমার সাথে দেখা করতে আসবে তখন সাথে 20,000 টাকা আনতে পারবে? অনু, অনু, কোথায় তুমি? দেখো আমি তোমার জন্য 20,000 টাকা এনেছি। এবার তো একবার আমার বুকের মাঝে এসো, আমার ড্রিম গার্ল। আমার নতুন হার কোথায় গেল? হে ভগবান, আমার হার কেউ চুরি করেছে। আরে গিন্নি, কি হলো কি? এত চিৎকার করছো কেন? দেখো, আলমারিতে রাখা গয়নাগুলো চুরি হয়ে গেছে। কর্তামা, মতি দাদা কাল থেকে বাড়িতে নেই। কে জানে কোথায় চলে গেছে, আর কাল রাতেও বাড়ি ফেরেনি। মতি কোথায় গেল? ওর ফোনও বন্ধ করা। কোথাও আবার মতি দাদা হার চুরি করে বাড়ি থেকে তো পালিয়ে। তুই কি বলতে চাস? আমার ছেলে চোর? আরে ও নিজের বাড়িতে কেন চুরি করবে? আমার তো তোকে নিয়ে সন্দেহ হচ্ছে। তোরই লক্ষ্য ছিল আমার হারের ওপর। সবার আগে তো তোর ঘরে খুঁজবো। আরে গিন্নি দাঁড়াও, এইভাবে নিজেদের মধ্যে ঝগড়া করে কিচ্ছু হবে না। হাবলদার বাবু, কাল থেকে আমার ছেলেটাকে খুঁজে পাচ্ছি না, আর ওর ফোনও বন্ধ করা আছে। আজ পর্যন্ত ও আমাকে না বলে কোথাও যায়নি। হাবলদার বাবু। হ্যাঁ স্যার, কাল থেকে আমার হীরের টুকরো ছেলে আর আমার হার দুটোকেই পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, তোমার ছেলে হিরে নাকি হীরের হার? মতি, মনে হচ্ছে ম্যাডামের কুকুর হারিয়েছে। বাকে জনাব, আপনার কারোর উপর সন্দেহ হচ্ছে? হ্যাঁ। আরে কিছু তো সমস্যা আছে। এরা দুজন আলাদা আলাদা বলছে। পুরো গড়বড় মনে হচ্ছে। আপনার কারোর উপর সন্দেহ হচ্ছে? আমার কাজের মেয়ে নিনার ওপর। সব সময় আমার গয়নাগুলোর ওপর লক্ষ্য রাখতো। আপনার ছেলে মতি বাড়িতে ফেরেনি, কোথাও আবার এটা ওর কাজ নয় তো? সেটা আমি জানি না। আপনি শুধু আমার হিরে মতি ফিরিয়ে দিন। আপনারা চিন্তা করবেন না, বজরঙ্গী পান্ডে আপনার ছেলে আর হারের চোর দুজনকে খুব তাড়াতাড়ি খুঁজে বের করবে। শহরে মুখে ভাত বা অপরাধী দুটোকেই অতিথি সেবা করতে ভুলি না। বাকে স্যার, বাকে নয়, বলুন বাকে লাল প্রজাপতি, না হলে শর্ট করে বলুন বিপি। মতির ফোন কল ডিটেলস বের করে দেখো। ওর ফোন শেষবারের মতো কোথায় বন্ধ হয়েছিল, আর ও কার সাথে কথা বলতো। শৈলা, তুমি ওনাদের বাড়িতে গিয়ে জিজ্ঞাসাবাদ করো। শেলা ম্যাডাম, আপনি একা একা কিভাবে যাবেন? চলুন, আমি বরং আপনার সাথে আসছি। বাকে ফোকাস। হ্যাঁ স্যার। আরে আমার মীনা কুমারী, আমার প্রিয়তমা, আমার স্বপ্ন সুন্দরী, তুই তো আমার হৃদয়ের স্পন্দন। কিন্তু ওই যে হীরের হার যেটা তুই চুরি করেছিস, ওটা আমাকে ফিরিয়ে দে। সুকন্যা তোর উপর সন্দেহ করছে।
যদি জল বেশি দূরে গড়ায় তাহলে তুই আমার আসল রূপ তো দেখবি। তো ব্যাপারটা বাইরে আসতে দাও, শুধু কথা বলেই প্রেম দেখাও। আজ অবধি কোনোদিন আমাকে কোনো উপহার দাওনি, একটা দামি শাড়িও দাওনি আজ অবধি। আরে দেব রে পাগলি, একটা নয় রে 10টা শাড়ি কিনে দেব। শাড়ি কেনা আর মেয়েদের ভালোবাসা দুটোই আমি ভালো বুঝি। আর প্রিয়তমা, আমি তোকে রানী সাজিয়ে রাখবো, কিন্তু এখন হীরের হারটা ফিরিয়ে দে। আর এটা বল, আমার ছেলেটা কোথায়? আমি তোমার হারও চুরি করিনি, আর তোমার ছেলে কোথায় সেটাও জানি না। আমার তো মনে হচ্ছে তোমার ছেলেই হার চুরি করে বাড়ি থেকে পালিয়েছে। স্যার, আমি মতির পুরো ঠিকুজি কুষ্টি বের করে এনেছি। মতির ফোন শেষবারের মতো যেখানে বন্ধ হয়েছিল ওখান থেকে বেশ খানিকটা দূরে ওর কাছের বন্ধু পাপ্পু থাকে। স্যার, কল রেকর্ড থেকে জানতে পারলাম মতি রোজ একটা নম্বরে ফোন করে বলতো, কখন কখন তো দিনের মধ্যে 15 বার পর্যন্ত ফোন করত। এত কথা তো একজন ইয়াং ছেলে একটা মেয়ের সাথেই করতে পারে, তাই না শিলা ম্যাডাম? আর ওই মহিলা তার মাও তো হতে পারে। বাকে, মনে হয় তোকে সাসপেন্ড করার সময় এবার এসে গেছে রে। সরি স্যার। হতে পারে মতি শেষবার তার বন্ধু পাপ্পুর সাথে দেখা করতে গিয়েছিল। বেসিয়ার, খোঁজ নাও এই নম্বরটা কি নামে রেজিস্টার করা আছে। সুকন্যা দিদি, আপনি শেষবারের মতো নিজের ছেলেকে কোথায় দেখেছিলেন? আপনি কি ওর ব্যাপারে কিছু বলতে পারবেন, যাতে আমরা ওকে সহজে খুঁজে বের করতে পারি? শেষবারের মতো বলে গিয়েছিল যে ও বন্ধু পপ্পুর বাড়িতে যাচ্ছে, আর আজও বাড়ি ফিরল না। আমার সোনা ছেলে, আমার মতি, আমার বুকের মানিক, আমার একমাত্র ছেলে, তুই কোথায় গেলি বাবা? আরে আমার ছেলে। সুকন্যা দিদি, আপনি কাঁদবেন না, আপনি যা কিছু জানেন সব আমাকে বলুন। আমার ছেলে একেবারে সহজ সরল, ওর মধ্যে কোনো পাপ নেই। পাপ তো আমার স্বামীর মনে, যে আমার পেছনে মিনার সাথে ভালোবাসা নাটক করে। আপনার ছেলে কি আপনার স্বামী আর মিনার ব্যাপারটা জানতো? হতে পারে। ওনার রঙ্গ তামাশা বাড়ির সবাই খুব ভালোভাবে জানে। একবার বাবা ছেলের মধ্যে মিনাকে নিয়ে খুব ঝগড়া হয়েছিল। মতি মিনাকে টাকা দিতে বারণ করে, আর তারপর বাবা ওকে খুব মারে। আমি সেদিন ওখানে চলে আসি, না হলে বাবা ছেলে ঝগড়া করে মরে যেত। স্যার, মতির পপ্পুর বাড়িতে যাওয়ার কথাটা সুকন্যা দিদিও বলল। খেসামাল প্রায় সুকন্যার সাথে ঝগড়া করত। সুকন্যার সন্দেহ হয় যে স্বামীর বাড়ির কাজের মেয়ের সাথে সম্পর্ক আছে, সেই কারণে হারটা ও মিনাকে দিয়েছে। এই কারণেই মতিও ওনার কাছ থেকে টাকা চাইতো, কিন্তু টাকা কোথায় খরচা হতো সেটা সে জানতো না। আর স্যার, মিনাকে নিয়ে বাবা ছেলের মধ্যে অনেকবার ঝগড়াও হয়েছিল, ব্যাপারটা হাতাহাতি পর্যন্ত পৌঁছেছিল। স্যার, যে জানতে পাওয়া গেছে মতি প্রতিদিন যে নম্বরে ফোন করতো সেটা হলো আসলে একজন মেয়ে, অনু। স্যার, আমার সন্দেহ হচ্ছে এই মেয়েটার কারণে মতি ওই হারটা চুরি করেছে। স্যার, কেশমল আর মিনা, মতি আর অনু, কিছু তো গড়বড় হচ্ছে। বউ থাকা সত্ত্বেও মিনা? স্যার, কেশমাল লোকটা সত্যি খুব খারাপ লোক। আর যদি কেশমল মিনাকে দিয়ে থাকে তাহলে মতি কোথায়? আর এই অনুই বা কে? শিলা, মতির বাড়িতে যাও, দেখো কেউ অনুর ব্যাপারে কিছু বলতে পারে কিনা। আবার একটা মিথ্যে? স্যার, আমি সত্যি কথা বলছি, মতি আমার খুব ভালো বন্ধু।
আমি ওকে কেন কোথাও লুকিয়ে রাখবো? মতি ওই দিন আমার বাড়িতে এসেছিল। ও টাকার এত কিসের দরকার ছিল রে? সেটা তো আমাকে বলেনি স্যার। ওকে দেখে মনে হচ্ছিল সমস্যা হয়েছে, ওর টাকার খুব দরকার ছিল, তাই আমি ওকে 20,000 টাকা দিই। ও আমাকে বলেছিল যে ও বাবার কাছ থেকে টাকা নিয়ে ফিরিয়ে দেবে। না স্যার, ওই দিন শেষবারের মতো মতির সাথে আমার দেখা হয়েছিল, তারপর আমি ওকে দেখিনি। কিন্তু স্যার ওর বাড়িতে এমন কিছু একটা ব্যাপার ছিল যেটা ও আমাকে বলতো না। স্যার আসলে আমি বলতে চাই যে কিছু একটা ছিল, কিন্তু মিনা সব সময় নিজের মাতাল স্বামীর ব্যাপারেও কিছু বলতে থাকতো, আর ও ওর নিজের রূপ দেখিয়ে ওর থেকে টাকা নেওয়ার চেষ্টা করতো। আচ্ছা, মিনা মতিকেও ব্ল্যাকমেইল করার চেষ্টা করছিল? কিন্তু মতি মিনাকে একেবারে পছন্দ করতো না। ও তো ওকে কথা পর্যন্ত বলতো না। তুই কি অনুর নামে কোনো মেয়েকে চিনিস? মতি কখনো ওর ব্যাপারে কিছু বলেছে? না স্যার। স্যার, আমার মনে হচ্ছে এই মিনাই আসল অপরাধী। একদিকে খেসামলের কাছ থেকে টাকা নিচ্ছিল, কিন্তু মাতাল স্বামীর কথা বলে মতিকেও ফাঁসানোর চেষ্টা করছিল। বউ থাকা সত্ত্বেও মিনা। স্যার খেসমল খুব খারাপ লোক। বাকে ফালতু কথা বলা বন্ধ কর। যদি মতি হার চুরি করে বাড়ি থেকে পালায়, তবে পাপুর কাছ থেকে টাকা কেন নিয়েছে? হ্যালো অনু, আমার প্রিয়তমা, তোমার আওয়াজ শোনার জন্য আমি পাগল হচ্ছিলাম। তোমার জন্য আমিও পাগল হয়ে যাচ্ছি। কোথায় ছিলে তুমি? আমি আসলে ওই কিছু না। এটা বলো আমার জলপরি, যখন প্রথমবার আমার সাথে দেখা করবে তখন কি করবে? আমার লজ্জা করছে। তুমি লজ্জা পেলে কিভাবে চলবে জানো? যখন তুমি তোমার কথা ভাবি, লাল লিপস্টিক ঠোঁটে একটা অপ্সরা আমার চোখের সামনে ভেসে ওঠে। তুমি লাল শাড়ি পরেই এসো। হ্যাঁ, আমি তোমার সাথে কিভাবে দেখা করব? আমার কাছে তো একটাও লাল শাড়ি নেই। আমি খুব গরিব পাপু। তুমি টাকার চিন্তা করো না, বলো কত টাকা চাই। স্যার, মতি ডেড বডি পাওয়া গেছে, ওকে পোস্টমর্টমের জন্য পাঠিয়ে দিয়েছি। মতি ডেড বডি? কেউ একটা বড় পাথর দিয়ে মাথায় আঘাত করেছে। এটা কি হলো? কে মেরে ফেললো আমার ছেলেকে? আরে এটা কি করে হলো? আমার মতি কার পাকা ধানে মই দিয়েছে। মতিকে কে মেরেছে? আর ওকে মারার কি কারণ বি হতে পারে? ওদের বাড়ি থেকে হীরের হারটা চুরি গেছে। যদি হারটা মিনা না চুরি করে থাকে, আর মতিকে পাপ্পু টাকা যদি দিয়ে থাকে, তবে হারটা কে চুরি করলো রে পাগলা? আর এই মেয়েটা অনুই বা কে, যার সাথে মতি এত কথা বলতো? কোথাও আবার মেয়েটা হার চুরি করে মতিকে খুন তো করেনি। মামলা বেশ গোলমেলে মনে হচ্ছে আমার। স্যার, আপনি আমাকে এখানে কেন ডেকেছেন? তোর কাছ থেকে সত্যিটা জানার জন্য। যেদিন মতি এই বাড়ি থেকে গিয়েছিল, ওই দিন কি হয়েছিল সব সত্যিটা আমাকে বল। হার কে চুরি করেছে? ম্যাডাম, ওই দিন মতিবাবু খুব খুশি ছিলেন। কারোর সাথে হাসতে হাসতে ফোনে কথা বলছিলেন, আর তারপর নতুন জামা পরে রেডি হলেন। মনে হলো কারোর সাথে দেখা করতে যাচ্ছেন। উনি কর্তাবাবুর কাছে টাকা চান, কিন্তু কর্তাবাবু টাকা দিতে রাজি হলেন না। তারপর উনি বাড়ি থেকে চলে গেলেন। তুমি অনু নামের কোনো মেয়েকে চেনো? হ্যাঁ, অনু আমার ছোট বোন। তুমি এটা জানো যে মতি সে সময় ফোনে তোমার বোনের অনুর সাথে কথা বলছিল? এটাও হতে পারে ওই দিন অনুর সাথে দেখা করার জন্যই তৈরি হচ্ছিল। এটা কি করে সম্ভব হতে পারে স্যার? আমার বোন অনু তো গ্রামে ওর শ্বশুর বাড়িতে থাকে। এটা তো হতে পারে তুমি অনু সেজে
মতির কাছ থেকে টাকা নিতে চেয়েছিলে, যেমন তুমি খেসমলের সাথে এতদিন করছিলে? না না, আমি সেরকম কিছু করিনি। কর্তাবাবু আমার পেছনে পড়েছিলেন, আর মতিবাবুর ব্যাপারে আমি কিচ্ছু জানি না। স্যার, ওই অনু মেয়েটা যেখান থেকে কল করছিল সেই লোকেশন আমি পেয়ে গেছি স্যার। এই দেখুন। মিনা, তুমি এখন যাও। অনু, কোথায় তুমি অনু? তোমাকে দেখার জন্য মনটা কেমন করছে, একবার সামনে এসো। চলে আসবো, এত ব্যস্ততার কি আছে? আর একটু অপেক্ষা করো, আর একটু পরেই তো দেখা হবে। আমাকে আর কষ্ট দিও না। কষ্ট তো আমিও পাচ্ছি আমার হিরো, গরিবের জ্বালা। আমি টাকা নিয়ে এসেছি অনু, তুমি আমার হয়ে যাও। আমি গোটা পৃথিবী তোমার পায়ের সামনে এনে রেখে দেবো। আচ্ছা, তাহলে একবার পেছনে ঘুরে দেখো। তুমি কোথায়? তোমার অনু, যাকে তুমি নিজের প্রাণের চেয়েও বেশি ভালোবাসো। তুমি তো পুরুষ লোক, বলো অনু কোথায়? তোর ভাগ্যটাই খারাপ, অনু নামের কেউ নেই। আমি তোর সাথে মেয়েদের গলা করে কথা বলছিলাম। চল এবার চুপচাপ টাকাগুলো আমাকে দিয়ে দে, না হলে এখান থেকে বেঁচে ফিরতে পারবি না। আমি তোকে মেরে ফেলবো। এভাবে কিভাবে সম্ভব বংশী দাদা? এবার তো তুমি আমার তালে তালে এখানে নাচ করবে। আমি তো তোমাকে ছাড়বো না ভাই, কারণ তোমার ঠিকজি কুষ্টি অনেক আগেই আমি দেখে নিয়েছি। কল ডিটেলসে অনুর কল লোকেশনস তোমার বাড়ির লোকেশনই দেখাচ্ছিল। মিনার সাথে কথা বলাতে আমি জানতে পারি অনু নামের কোনো মেয়ে ওর বাড়িতে থাকে না। আর তখনই আমার তোমার উপর সন্দেহ হয়েছিল। ডাবল ঢোল, মেয়ে সাজার তোর খুব শখ, তাই না রে? জাল তো তুই অনেক দূর পর্যন্তই বিছিয়েছিলি, কিন্তু পাগলা, যত দূর পর্যন্ত তুই তোর জাল সাজিয়েছিস তার থেকে 100 গুণ বড় জাল আমরা পুলিশরা পাতি। বুঝে গেল? জিভে তো লেখে। হ্যাঁ স্যার, আমি মতিকে মেরেছি। আমার বউ মিনা খেসমলের বাড়িতে কাজ করে। আমি জানতে পারি বাবা আর ছেলেরা ফুর্তি করায় খুব পছন্দ। খেসমল নিজের বউয়ের পেছনে লুকিয়ে লুকিয়ে মিনার সাথে ফষ্টি নষ্টি করত। তখন আমি মতিকে ফাঁসানোর কথা ভাবি। মিনার ছোটবেলার নাম নিয়ে আমি ভয়েস মডুলেটরের সাহায্য নিয়ে মেয়েদের গলা করে মতির সাথে কথা বলতে থাকলাম, আর ওর থেকে টাকা চাইলাম। কিন্তু যখন মতি টাকা নিয়ে আসে তখন ও আমাকে দেখে রাগে চিৎকার করতে লাগলো, আর আমাকে শেষ করে ফেলার হুমকিও দেয়। আচ্ছা, তুই তাহলে মেয়ে এসে যে আমাকে বোকা বানাচ্ছিলি? হ্যাঁ, দাঁড়া, আমি তোকে বাবাকে বলে তোদের স্বামী স্ত্রীকে জেলে পাঠাবার ব্যবস্থা করছি। আর পাপ্পুকে কিভাবে ফাঁসালি? মতির কাছ থেকে কথা শুনে ও হয়তো আমারই নম্বর নিয়েছিল আর আমার সাথে কথা বলতে লাগলো। তখন আমি পাপ্পুর কাছ থেকে টাকা নেওয়ার প্ল্যান তৈরি করি। আর সুকন্যার হীরের হারটাও তুই চুরি করেছিলি, তাই না? হ্যাঁ, আমি চুরি করেছি। আমি সব সময় মিনার দিকে লক্ষ্য রাখার জন্য খেসমলের বাড়িতে যেতাম। ওই দিন আমি দেখি যে সুকন্যা গহনার বাক্সে হার রেখেছিল, আর ওই দিন মিনাও খেসমলের কাছে হার চেয়েছিল। তোমার নিজের বউয়ের থেকে না ওই হার আমার গলাতেই ভালো লাগবে। যদি তুমি আমাকে ভালোবাসো তাহলে হার আমাকে দিয়ে দাও। আরে ওটা সুকন্যার মায়ের হার, আমার প্রিয়তমা। আমি তোমাকে ওরকম অন্য একটা হার কিনে দেবো। ওই দুজনের কথা শুনে আমার মনে হার চুরি করার ভাবনা আসে। চুরির কথা শুনে সব অপরাধী মিনার ঘাড়ে আসতো, সুকন্যাকে বাড়ি থেকে তাড়িয়ে দিত, আর আমার মিনাকে খেসমলের থেকে দূরে করতে একেবারে অসুবিধা হতো না। একে এক্ষুনি জেলে নিয়ে যাও, ওর বাকির আপ্যায়ন ওর শ্বশুর বাড়ির লোক এসে করবে। আরে বাপরে, মেয়ের পাল্লায় পড়ে দেখছি বাবা আর ছেলে দুজনেই ফেঁসে গেল। মেয়ের পাল্লায় পড়ে নয়, নিজের খারাপ স্বভাব আর ধনী হবার কারণেই খেসমল তার নিজের বাড়িতে
একজন অপরাধী তৈরি করেছে। অপরাধী সে যতই চালাক হোক না কেন, আমার হাত থেকে কোনোভাবেই রেহাই পাবে না। যতদিন বজরঙ্গী পান্ডে এই থানাতে অফিসার আছে, ততদিন এখানে কোনো অপরাধী রাতে শান্তিতে ঘুমোতে পারবে না।